আমাদের সমাজে কিংবা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিনিয়ত এই ধরনের মানুষের সম্মুখীন হই যারা কিনা আপনার সাফল্য কখনোই দেখতে পারে না। আপনি একটা ভালো জায়গায় চাকরি করেন, সেটাও তাদের মেনে নিতে কষ্ট হয়। আপনি ভালো খাবার খাচ্ছেন, আপনি ভালো পোশাক পরছেন, এটাতেও তাদের সমস্যা। আপনি মেয়ে হয়ে ইনকাম করতেছেন কেন, আপনি মেয়ে হয়ে কেন বিজনেস করতেছেন, এটাতেও তাদের সমস্যা। এরা কখনোই আপনার জায়গায় যেতে পারবে না। উল্টা আপনি যদি কখনো সাকসেস হন, আপনাকে কিভাবে টেনে নেওয়াবে তাদের চিন্তা থাকে একমাত্র ওইটাই। বরং আপনার নামে মানুষের কাছে সমালোচনা করবে, ছোট করবে, আপনাকে কিভাবে মানুষের সামনে পচানো যায় সে চিন্তাই করবে। যখন আপনি এর প্রতি উত্তর করতে যাবেন, আপনি হয়ে যাবেন অভদ্র, বেয়াদব, আরও নানান অকথ্য ভাষায় গালি। আমাদের সমাজে ভালো মানুষের বড্ড অভাব, কিন্তু এই ধরনের মানুষের আমরা চারপাশে চোখ খুললেই দেখতে পাই। বিশেষ করে সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের আশেপাশে খুব বেশি। আর কিছু মানুষ তো আছে একদম নিজের পরিবারের মধ্যে, এরা আপনার সামনে ভালো মানসিকতার ভান ধরে থাকবে, আপনার সামনে কথা বলবে, আপনার সুনাম করবে, আপনার কাছে ভালো ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু ঠিকই আপনার পিছনে আপনার নামে বদনাম করবে, আপনাকে একদম ছোট করে ফেলবে। এ ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। এরা খুবই বিষাক্ত, এরা সাপের চেয়েও বিষাক্ত। এরা কখনো আপনার সাকসেস দেখতে পারে না। এরা কখনো আপনি একটা ভালো জায়গায় যান, ভালো একটা ক্যারিয়ার করেন, এরা কখনো সেটা মেনে নিতে পারে না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এরা, এদের মধ্যে কোনো শিক্ষাগত যোগ্যতা তো নেই, এরা কি করে যারা সাকসেস হয় ওদের পিছনে লেগে থাকে। হ্যালো এভরিওয়ান, আশা করেছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। বাড়িতে আজ বানিয়েছিলাম পুঁইগুটা দিয়ে, আলু দিয়ে লইট্টা শুটকি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।